তো সুপ্রভাত বন্ধুরা, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। সকাল সকালই নামগুলো নিলেও না মনে হয় যেন দিনটা ভালো যাবে। তো গতকাল আমাদের এখানে মন্ত্রী মশাই এসেছিলেন, আমাদের মুখ্যমন্ত্রী। তো গতকাল রাম মন্দিরে গেছিলাম, দেখুন তার কিছু দৃশ্য। তো গতকাল রাম মন্দির গেছিলাম, আজকে তো সকালে দেখলেনি। আমি এখন এই বেড়াল একটা ড্রপ ছিল, তো সকাল সকাল বেড়াল ড্রপ করে এলাম। লিলি এতদিন আমাদের সাথে ছিল, আজকে লিলি চলে যাচ্ছে ওর মাম্মার কাছে। সো আপনাদেরকে দেখাবো আমি। লিলি ভীষণ ফ্রেন্ডলি। ও একবার এসেছিল প্রায় 1.5-2 বছর আগে। ওর গায়ে একটা বিশাল বড় টিউমার ছিল। ওই টিউমারটা আমি আমার বেডকে দিয়ে অপারেশন করিয়েছিলাম। তারপর থেকে লিলি এই যে এরকম সুস্থ আছে, ভালো আছে। এটা দেখেও ভালো লাগে যে ওদের আমি নতুন জীবন দিতে পেরেছি, সুস্থ রাখতে পেরেছি। তো লিলি আমার কাছে ছিল প্রায় 10 দিনের মতন ছিল লিলি। আজকে লিলি চলে যাচ্ছে ওর মাম্মার কাছে। এই যে লিলিকে এই আমি ভরে দিলাম এটার মধ্যে। এটা এই যে আটকে গেল, এই যে লিলির মধ্যে। হ্যাঁ লিলি, কেন ভয় নেই? ঠিক আছে, এবার আমি গাড়ি বার করবো, লিলিকে নিয়ে যাব। তো এই যে আমি গাড়ির ড্রাইভার আসনে, এই যে লিলি। এবার আমরা যাচ্ছি। আমাদের রাস্তার অবস্থা দেখুন, এই রাস্তা দিয়ে আমরা গাড়ি চালাচ্ছি। এই যে ওনার বাড়ি, আর এই যে লিলি নিয়ে এসেছি আমি। আমাদের পাড়ার লোকেদের আমার কুকুরের আওয়াজে খুব সমস্যা হয়, কিন্তু রাস্তাঘাটে নিয়ে তাদের কোনো সমস্যা নেই, সেটা নিয়ে তো কিছু বলার জায়গা নেই। তো সেগুলো নিয়ে কিন্তু কিছু করে না। আর হ্যাঁ, এখন আর ইদানিং আবার এটা কিছু একটা মিটিং সিটিং করছে। হ্যাঁ, লোক ধরে এনেছে, ছবি তুলছে, এইসব করছে টচ্ছে, অনেক কিছু করছে। হ্যাঁ, কিন্তু কাজের এরা কোনোদিনই কিছু করতে পারেনি। এত বছরের ড্রেন নেই, রাস্তা নেই। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আর আমার কুকুরের আওয়াজ এদের খুব সমস্যা। আমার কুকুর, আরে আমি বেরিয়ে যাচ্ছি সকালবেলায়, গেট প্যারেন্ট আর কি আমি। ওরা বুঝতে পারে আমি চলে যাচ্ছি, তো ওদের মধ্যে একটা হয়, ওরা তার বলতে পারে না ভালো করে যেও, সাবধানে যেও, সেটা বলতে পারে না। ও হু 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 করে, সেইটা ওদের খুব সমস্যা। এই হচ্ছে আমার পাড়ার লোকেদের ইনটলারেন্স যাকে বলে। দে আর টলারেন্ট টু এই জঘন্য রাস্তা, দে আর টলারেন্ট টু মুরগি, ছাগল, গরু। হ্যাঁ, দে আর টলারেন্ট টু নো ড্রেনেজ, দে আর টলারেন্ট টু মানে all the no house number here. But they are intolerant to our dogs howling when I just used to go outside for few seconds. They are intolerant. তো বুঝতেই পারছেন, দেখতে নারী চলন বাঁকা একটা শব্দ আছে না। আপনি যখন ওদের থেকে বেশি ভালো কাজ করবেন, হ্যাঁ, যখন আপনি কারোর থেকে এগিয়ে যাবেন, তখন সে তো আপনাকে কিছু না কিছু করে পেছন দিকে টানার চেষ্টা করবে। সো দ্যাটস হোয়াট দে আর ডুইং। সবসময় মানে এই নেগেটিভ ফিলিং আমি এই পাড়া থেকে অলওয়েজ পাই। তার মধ্যে দিয়েও আমি গাড়ি চালিয়ে আমার বেড়ালকে ড্রপ করা, আমার বাজার করা অ্যান্ড এভরিথিং আমি করে যাচ্ছি। আর এই যে আমার যে হ্যাপি, এই যে শুয়ে আছে। আচ্ছা, ওই খাঁচাটা কি বলুন তো, ওই খাঁচাটা খোলা থাকে, ওখানে যে হ্যাপি মাঝে মাঝে শিশু করে আসে, মানে ওটা ওর টয়লেট, সেই জন্য ওই খাঁচাটা খোলা থাকে, ওখানে কেউ বন্দি থাকে না। তো এই হলো ব্যাপার। এখন একটু এসিতে বসেছি, প্রচণ্ড গরম। আর কাল একটুখানি হঠাৎ করে বৃষ্টি হলো, কালকে পুরো একদম মুড ভালো হয়ে গেল পুরো। বলে যে 1 সেকেন্ড মে ওয়াক্ত বদল দিয়ে, জজবাত বদল দিয়ে। সারাদিন গরম। কালকে রাম মন্দিরে গেছি, সেই কি গরম, পুরো সেদ্ধ হয়ে গেছে। আমার রাম মন্দির মানে আমাদের নিউ টাউনের রাম মন্দির, ওখানে সিএম এসেছিলো, তো পুরো সেদ্ধ হয়ে গেছি। তারপরে তো কোনো মতে বাড়িতে এসে মানে 1-1.5 ঘন্টা আমি এসি রুমে বসেছিলাম, এই যে এসি চলছে। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া, পুজো দিয়েছি, খাওয়া দাওয়া করেছি, মানে অনেক বেলা হয়ে গেছে কালকে। তারপরে কিন্তু বিকেল থেকে এত বৃষ্টি হয়ে একদম পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেল, একদম হেভি লাগছে। আবার আজকে সকালে সেই যেইকে সেই গরম। হ্যাঁ, আর কি বলবো, মানে আমাদের মানে এখন গাড়ি বার করাটাও অসুবিধা, মানে এত কাদা, গাড়িতে পায়ে পায়ে কাদা ঢুকে যাচ্ছে।
হ্যাঁ, খারাপ লাগে। গাড়ি তো পরিষ্কার করতে একটা পরিশ্রম আছে, খরচা আছে। হ্যাঁ, সেইগুলো মানে এত রাস্তা খারাপ বলে সেগুলো ইয়ে হয়ে যাচ্ছে, মানে এইগুলোতে কিন্তু আমাদের পাড়ার সবাই টলারেন্ট। ওদের ইগোতে লেগেছে যে দুটো মেয়ের জন্য ওরা মিডিয়াতে বাইট দিয়েছে, কিন্তু ওরা এত মহান কাজ করলো না যে মিডিয়া আসলো ওদের কাছে যে হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, কেন একটা বাচ্চা মেয়েকে রাত 2:30টার সময় ওর বাবার হাতে তুলে দেওয়া হলো, কি অপরাধ হয়েছিল? কেউ আসলো না মিডিয়া এদের সঙ্গে কথা বলতে। কি করবো বলুন? যাই হোক, এই যে আমার কালী, দ্য সিনিয়র মোস্ট ক্যাট, সেই 2011 সাল থেকে ও আমার সঙ্গী। তো এখন আজকে আমার ওই ক্রেশের বেড়ালদের খাওয়ানো দাওয়ানো, এছাড়া আর সেরকম কোনো আজকে কাজ নেই। তো এই হলো ব্যাপার। তো আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকবেন। সো সারাদিন ভালো কাটুক, গরমকে এনজয় মানে গরমের জন্য মানে আম দুধ, তারপর লস্যি, মাসি এখনই আসছে আমার জন্য বানিয়ে দেবে লস্যি, আম দুধ, এগুলো শরবত টরবত বেশি করে খান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আসি, টাটা।